আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন বাজি.লাইভে কিন্তু একটি অ্যাকাউন্ট করে। বাজি.লাইভে যদি আপনি সম্পূর্ণ একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন আর অ্যাকাউন্ট সম্পর্কিত আর কোনো ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে না। বাজি.লাইভে কিন্তু অ্যাকাউন্ট করার সময় আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোডটি দেখা যাচ্ছে অনেকেই ব্যবহার করেন না, এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ডিপোজিট করলে বোনাস পান না বা কোম্পানি থেকে কোনো প্রকার ফ্রি বোনাস কিন্তু পান না। তো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে বাজি.লাইভের যা অ্যাকাউন্ট সম্পর্কিত আর কোনো ভিডিও দেখতে হবে না। আর বাজি.লাইভে যে কোনো সমস্যা আপনি নিজে নিজে কিন্তু এখান থেকে কাস্টমার প্রতিনিধির কাছ থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সমাধান করে নিতে পারবেন। ওকে ভিউয়ার্স, চলুন আপনারা যে কোনো ব্রাউজারকে ফার্স্ট অফ অল সার্চ করবেন বাজি.লাইভ, তারপরে আপনি করবেন কি এখানে সাইন আপ বাটনের উপর ক্লিক করে ফার্স্ট অফ অল আপনাকে এখানে করতে হবে কি নিচের দিকে দেখেন লেখা আছে রেফারেল কোড। এই রেফারেল কোডে যদি আপনি আমাদের স্ক্রিনে থাকা রেফারেল কোডটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি ডিপোজিটে এক্সট্রা 2% বোনাস কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে ফোন নাম্বার ক্ষেত্রে অবশ্যই আপনার পার্সোনাল বিকাশ ফোন নাম্বারটি ব্যবহার করে দিবেন এবং এই নাম্বারটা ভেরিফাইড করলে আপনি যদি লাকি হন সেক্ষেত্রে পেয়ে যেতে পারেন ওয়েলকাম বোনাস অর্থাৎ রেজিস্ট্রেশন বোনাসে কিন্তু ভালো টাকা পেয়ে যেতে পারেন। ওকে ভিউয়ার্স, এরপরে এখানে করতে হবে কি আপনার ফোনে থাকে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ফোন নাম্বারের পাশাপাশি ইমেলটাও আপনাকে ভেরিফাইড করতে হবে। এখন দেখেন এখানে লেখা আছে 4 সংখ্যা থেকে 15 সংখ্যার মাঝে একটি ইউজার আইডি নাম তৈরি করতে হবে এবং ইউজার আইডি নামের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাস্টে কিছু সংখ্যা জুড়ে দিতে হবে, না হলে অ্যাকাউন্টটা নেবে না, অ্যাকাউন্টে ইউজার আইডিটার নাম নেবে না। ওকে, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে যেমন @#। এরপরে আপনি চাইলে আপনার নাম লিখে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন পাসওয়ার্ডে। তো যেমনটা আমি উপরে যে পাসওয়ার্ডটি দিলাম সেম পাসওয়ার্ডটা কিন্তু আমাকে অবশ্যই কনফার্মে দিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে কারেন্সিটা বিডিটি রাখবেন, যারা বাংলাদেশি তারা বিডিটি, আর যারা ইন্ডিয়া পাকিস্তানে আছেন তারা চাইলে এই অ্যারোতে প্রেস করে আপনার যে কান্ট্রিতে যে ধরনের টাকা চলে সেই কান্ট্রির কারেন্সি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার ফুল নামটা সিলেক্ট করে দেবেন। এখন আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম যেটা সেটা দিয়ে দিলাম। ওকে, দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু সকল ধরনের তথ্যগুলো আমি অলরেডি ইনপুট করে দিয়েছি। দেখেন এখানে প্রথম নামের পরে যে একটি সংখ্যা দিয়ে ইউজার আইডি তৈরি করেছি, এখানে আমি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়েছি, উপরে দাও পাসওয়ার্ডটি নিচে দিয়েছি, এখানে কারেন্সি বিডিটি রেখেছি, এখানে আমার ফোন নাম দিয়েছি, এখানে কিন্তু আমি আমার বিকাশ পার্সোনাল ফোন নাম্বারটি দিয়েছি এবং এই নাম্বারটা ভেরিফাইড করব। এখানে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়েছি যেটাও আমি ভেরিফাইড করব। এখানে স্ক্রিনে থাকা রেফারেল কোডটি দিয়েছি কারণ আমি প্রত্যেকটা ডিপোজিটে 2% এক্সট্রা বোনাস নেব, এর জন্য স্ক্রিনে থাকা রেফারেল কোডটি ব্যবহার করেছি। ওকে, এখন এখানে দেখেন 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আছে, এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে। ঠিক যে সংখ্যাগুলো আছে এখানে ঠিক সেম সংখ্যাগুলো আপনাকে কিন্তু এখানে লিখে দিয়ে দিতে হবে। ওকে, সর্বশেষ সব কিছু ঠিক থাকলে আপনি চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। পরবর্তী আপনি লগ ইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে বা আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হলে আপনি আপনার ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা কিন্তু আপনি চাইলে কাস্টমার প্রতিনিধির কাছ থেকে কিন্তু সমস্যার সমাধান নিতে পারবেন এই ধরনের তথ্যগুলো দেখে। সর্বশেষ কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, অ্যাকাউন্টটি হওয়ার পর আপনাকে করতে হবে কি অ্যাকাউন্টটা কিন্তু আপনার ফোন নাম্বার এবং যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ফোন নাম্বার এবং ইমেলটা আপনাকে কিন্তু ভেরিফাইড করতে হবে। ওকে ভিউয়ার্স, ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাইড করার জন্য আপনাকে করতে হবে কি এখানে যে আপনি মাত্র ইউজার আইডি নামটা তৈরি করলেন সেই ইউজার আইডি নামটা দিতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যখন প্রথম পর্যায়ে আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্ট যখন কনফার্মে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন চাইলে আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, তো আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম, পরবর্তী লগ ইনের জন্য খুব সুবিধা হবে। ওকে, এখন এখানে স্ক্রিনে আসা পপ আপটা কেটে দিয়ে জাস্ট করবেন কি মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনার ফোন নাম্বার এবং ইমেল এবং আপনার জন্ম ডেটটা সিলেক্ট করতে হবে। ওকে, এখন আপনাকে করতে হবে এই পার্সোনাল ইনফোর উপর ক্লিক করে আপনার ফোন নাম্বারটা নট ভেরিফাইড দেখাবে। নট ভেরিফাইডের উপর ক্লিক করলে নট ভেরিফাইড সোজা নিচে দেখবেন লেখা আছে ভেরিফাইড। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনার ফোন নাম্বারে কিন্তু 5 মিনিটের মাঝে 4 সংখ্যার একটি কোড যাবে, সেই কোডটা নিচে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। নট ভেরিফাইড ইমেল লেখা থাকবে, নট ভেরিফাইডের নিচে দেখবেন লেখা আছে ভেরিফাই। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনার ইমেলে 5 মিনিটের মাঝে একটি কোড দেওয়া হবে, যে কোডটা এখানে বসিয়ে দিলে আপনার ইমেলটাও ভেরিফাইড হয়ে যাবে। এখন আপনাকে এডিট বাটনের উপর ক্লিক করে আপনার জন্মসাল মাস দিন সিলেক্ট করে তার সেভের উপর ক্লিক করলে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে লেনদেনের জন্য উপযোগী। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের আজকে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর বাজি লাইভের কিন্তু আরও সকল ধরনের কিন্তু টিউটোরিয়ালস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।